এগিয়ে এলো উচ্চ মাধ্যমিক 2026। মাধ্যমিক এগিয়ে এসছে এক সপ্তাহ, উচ্চ মাধ্যমিককেও ঠিক একই উদ্দেশ্য নিয়ে এগিয়ে নিয়ে আসা হলো। কি তোমাদের রুটিন হলো, উচ্চশিক্ষা সংসদের সভাপতি তিনি কি জানিয়ে দিলেন তোমাদের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার কবে হতে চলেছে, তার একেবারে নির্ঘণ্ট তিনি জানিয়ে দিয়েছেন। সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ভিডিওতে। চটপট দেখে নাও। থার্ড এবং ফোর্থ দুটো পরীক্ষায় তোমাদেরকে বিদ্যালয়ের বাইরে যেতে হবে, অর্থাৎ যে বিদ্যালয়ে তোমরা পড়াশোনা করছো সেই বিদ্যালয়ে তোমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা তোমরা দিতে পারবে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার মতো তোমাদের সেই সেন্টারে যেতে হবে, অর্থাৎ অন্য স্কুলে যেতে হবে, সেখানে গিয়ে তৃতীয় এবং চতুর্থ দুটো সেমিস্টার দিতে হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক এই 25-26 সাল থেকে 25-এ একটি এবং 26-এ একটি, আগামীবার থেকে বা এইবার থেকে বলতে পারো দুটো করে হতে চলেছে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার থেকে দুবার হচ্ছে বছরে, এবং সেটা তোমাদেরকে বাইরের স্কুলে গিয়ে দিতে হবে। তাই বলতে গেলে এক রকমের দীর্ঘ একটা ইতিহাস, দীর্ঘদিনের একটা ইতিহাস উচ্চ মাধ্যমিকের, তার একটা সিস্টেম শেষ হয়ে গেল বা অধ্যায় শেষ হয়ে গেল, নতুন সেমিস্টার পদ্ধতি চালু হয়ে গেল। তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষার দেখো মূল যে বিষয়গুলো সেগুলো পরীক্ষা হবে 1 ঘন্টা 15 মিনিট করে, এবং পরীক্ষাটা চলবে সকাল 10টা থেকে শুরু হবে 11টা 15 পর্যন্ত। আর ভোকেশনাল সাবজেক্ট, ভিজুয়াল আর্টস, মিউজিক এগুলোর জন্য থাকছে বরাদ্দ সময় 45 মিনিট। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে, 10টা 45 মিনিট পর্যন্ত চলবে। আর এরপরে দেখো পুরো রুটিনটা তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে রেখে দাও, অথবা যদি পারো তোমরা অন্য কোথাও, অর্থাৎ ওয়েবসাইটে এখনো পর্যন্ত আপলোড করেনি, সেখানে আপলোড করলে আমরা জানিয়ে দেব বা তোমাদের সঙ্গে আমরা লিঙ্কটা শেয়ার করে দেব। 8ই সেপ্টেম্বর তোমাদের শুরু হচ্ছে থার্ড সেমিস্টার। প্রথম দিন রয়েছে প্রথম ভাষা। 9ই সেপ্টেম্বরে রয়েছে দেখো মূল বিষয়গুলো নেই, সেদিন রয়েছে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, এই ধরনের কিছু ভোকেশনাল যে সমস্ত সাবজেক্ট। 10 তারিখে রয়েছে দেখো ইংরাজি দ্বিতীয় ভাষা। 11 তারিখে ঠিক রয়েছে অর্থনীতি, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিং, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 12 তারিখে রয়েছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি। দেখো সেই সঙ্গে 13 তারিখ শনিবার কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার, এনভায়রনমেন্ট স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস। এগুলো সবটাই হচ্ছে 45 মিনিটে, তোমরা জানো। 15 সেপ্টেম্বর সোমবার স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এবং ইতিহাস। 16 সেপ্টেম্বরে কেমিস্ট্রি, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজনেস স্টাডিজ। 18 সেপ্টেম্বরে থাকছে ফিলোসফি। 19 সেপ্টেম্বর থাকছে অঙ্ক এবং সংস্কৃত, তার সঙ্গে এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, পার্সিয়ান অ্যান্ড আরবিক, এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো থাকছে সংস্কৃতের সঙ্গে সঙ্গে। 20 সেপ্টেম্বরে থাকছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এবং সোশিওলজি। আর 22 তারিখে থাকছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এরপরে দেখো চতুর্থ সেমিস্টার, অর্থাৎ তোমাদের সামনের বছর ফেব্রুয়ারি 12 তারিখে শুরু হয়ে যাচ্ছে, ফেব্রুয়ারি মাসেই শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার। বাংলা প্রথম ভাষা, 13 তারিখে ইংরাজি রয়েছে, 17 তারিখে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। আর 18 তারিখ রয়েছে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট। এগুলো সব বুঝতেই পারছো। 19 তারিখে রয়েছে অঙ্ক, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান এবং আরবিক, এই ল্যাঙ্গুয়েজগুলো থাকছে। 20 তারিখে থাকছে বায়োলজি, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। 21 তারিখ থাকছে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এবং হিস্ট্রি। আর তারপরে 23 তারিখে রয়েছে সোমবার কেমিস্ট্রি, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজনেস স্টাডি। আর 24 তারিখ রয়েছে ফিলোসফি। এই ছিল তোমাদের সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর রুটিন। যে সেমিস্টার 3 তোমাদের শুরু হতে চলেছে সেপ্টেম্বরের 8 তারিখ, আর সেমিস্টার 4 তোমাদের শুরু হতে চলেছে 12ই ফেব্রুয়ারি। অর্থাৎ পরীক্ষা একরকম এগিয়ে এলে তোমরা জানতে সামনের বছর ভোট, সেই কারণে
আমরা আগে থেকে একটা অনুমান করেছিলাম, জানিয়েছিলাম তোমাদেরকে যে পরীক্ষা তোমাদের এগিয়ে আসবে, তাই প্রিপারেশনে একেবারে ফাঁকি নয়। এখন থেকেই উঠে পড়ে লাগো, যেহেতু তোমাদের জেনে গেলে তোমাদের পরীক্ষার সূচি, কোন সাবজেক্ট কবে রয়েছে, কোন সাবজেক্টের আগে কতদিন তোমাদের ছুটি পাচ্ছ, সবটাই যখন জেনে গেলে এবার বাকি থাকলো শুধু প্রিপারেশন। এবছর দুর্দান্ত রেজাল্ট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নিজেদের বিদ্যালয়ে, তোমাদের সমস্ত দাদারা দিদিরা আত্মীয় স্বজন যারা পরীক্ষা দিয়েছিল দুর্দান্ত সব রেজাল্ট করেছে। তাই সামনের বছর যাতে তোমাদের রেজাল্ট এরকম হয়, এরকম একটা দারুণ রেজাল্ট তোমরা আনতে পারো, তার প্রিপারেশন এখন থেকে শুরু হয়ে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।